আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো অফিস থেকে আসলাম, এসে ঢুকে পড়লাম কিচেনে, কারণ ভাবলাম যে একটু গরুর মাংস রান্না করব। মাংসটা একটু চুলায় বসিয়ে গিয়ে তারপর গিয়ে চেঞ্জ করব, কিছু কাজ আছে টুকিটাকি গুছাবো, শাওয়ার করব, তারপর এসে গরম গরম গরুর মাংস দিয়ে খাবো। তো আমি খুব ঝটপট খুবই অল্প সময়ে মাংসটা চুলায় দিয়ে যাব, তো আপনাদের সাথেও শেয়ার করছি। মাংসটা আমি অফিসে যাওয়ার আগেই ডিপ থেকে বের করে তারপর নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম। এখন এসে ভালোভাবে ধুয়ে নিয়েছি। তো মাংসগুলো আমি দিয়ে দিচ্ছি। অল্প মাংস রান্না করব। মাংসটা অনেক সুন্দর, এরকম হাড়, মানে মাংসের সাথে হাড় লাগানো আছে। এই টাইপের মাংসটা আসলে খুব ভালো লাগে। এই যে মাংস, চর্বি, হাড় একসঙ্গে লাগানো। তো যাই হোক, এটা কি কি করেছো? না এটা কি এটা নেই। না এটা কি করেছো? এটা, ও এই যে বিফ রান্না করছি। হুম। তো এখন আমি মাংসটার মধ্যে একটু বেশি করে পেঁয়াজ দিব। পেঁয়াজ কেটে রেখেছিলাম, কারণ গিয়ে আমি আলাদা করে বাগার দিব না, সবকিছু একসঙ্গে বসিয়ে দিব। মাংসটা জাল হতে হতে পেঁয়াজটা গলে যাবে। ম্যাক্সিমামটাই দিয়ে দিয়েছি। সাথে আমি কিছু রসুন কোয়া কিংবা আস্ত রসুন দেওয়া যাবে, নো প্রবলেম। তো তারপর আমি হলুদ, একটু ঝাল দিব, মরিচটা একটু বেশি দিব। গরুর মাংসতে একটু ঝাল হলেই মজা লাগে। জিরার গুঁড়া দিয়ে দিলাম। আর ধনিয়া যে কোথায় রেখেছি, ধনিয়াটা আসলে এসেলের আব্বু অত বেশি খেতে চায় না। বাট আমি ধনিয়া জানি ধনিয়া তাই, হ্যাঁ। বাট মাংসতে একটু দিলে ভালো লাগে। দেখা যাক পরে কোথায় আছে, দিব। তারপর এখানে আদা রসুন বেটে রেখেছিলাম, সেটা আমি দিয়ে দিব একসঙ্গে। ওকে, বেশি হয়ে গেছে। দিয়ে দিলাম তেজপাতা, তারপর দারচিনি, এলাচ দিব, লবঙ্গ, এটা কাবাব চিনি হয়তোবা, গোলমরিচটা বের করতে হবে, সামান্য কয়েকটা মেথি, একটুখানি জয়ত্রী, একটুখানি জয়ফল, আর কয়েকটা মিষ্টি জিরা মানে মৌরি। এনিওয়ে সব দিয়ে দিচ্ছি। আর বাকি আছে, মা এটা একটু ওই পাশে রাখো তো। আর বাকি আছে রসুনের কোয়া আছে ফ্রিজে, বাট আমি আস্ত দিয়ে দিব, সমস্যা নেই। হ্যাঁ। তারপর কি দিব, তেল। আরেকটা জন্য কি বাকি আছে, আচ্ছা গোলমরিচ, একটু তেল দিয়ে দিলাম। আরেকটু দেই, মাংসতে একটু তেল ভালোই লাগে। এই তো, এখন আমি সবগুলোকে একসঙ্গে মাখিয়ে নেব। মা চুরি করেছি। অনেক সুন্দর পিঙ্ক মা পিঙ্ক পিঙ্ক ম্যাচ করেছো। হ্যাঁ। মাংসটা বসিয়ে দিয়ে তারপর আমি আমার মতো কাজ করব, কাজ করে দেখবো যে মাংস হয়ে গেছে। তাই আসলে এসে সরাসরি ঢুকে পড়লাম, যে সময়টা কাজে লেগে যাক, আদারওয়াইজ পরে ঘুম নষ্ট করে দাঁড়িয়ে থেকে রান্না করতে হবে। খুব সুন্দরভাবে মাংসটাকে মাখিয়ে নিচ্ছি। যত মাখাবো তত তেল ঢুকবে। আমি অন্যান্য দিন সরিষার তেল দিই, বাট আজকে বাসার সরিষার তেলটা মেবি শেষ হয়ে গেছে, তাই আজকে আর দিচ্ছি না বা দিতে পারছি না। আর দেখি, কষানোর পর কয়েকটা দেশি আলু দিয়ে দিব। এই যে খুব সুন্দর করে মাংসটাকে মাখিয়ে নিলাম। অলরেডি বলক চলে এসেছে, হতে থাকুক। কিছুক্ষণ পর কয়েকটা আলু দিয়ে যাব। আমার হাতে সময় নেই, আমি একবারেই সবকিছু দিয়ে চলে যাই। এই একটা আস্ত রসুন, কয়েকটা আলু দিয়ে দিলাম, দেশি আলু। এখন একটু নেড়ে চেড়ে দিয়ে তারপর, অন্ধকার লাগছে আমার কাছে মনে হচ্ছে, কারণ আমি জানালাটা বন্ধ করে রেখেছি। এই যে, কারণ এত বেশি বাতাসে জাল পড়তে চায় না চুলায়। তো এখন হতে থাকুক। আর আরেক চুলায় আমি এই যে ছোলা সিদ্ধ দিচ্ছি। এই ফাইনাল লুক।